হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আমি যে বিষয়ে আলোচনা করব তার জন্য তা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো ভিউয়ার্স, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে। তো বন্ধুরা, আজকের মূল বিষয়ে চলে যাচ্ছি। একটা ইউটিউবের শুরুর দিনে আমরা কতগুলো পদক্ষেপ নিয়ে থাকি। কম বেশি আমরা প্রত্যেক সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এমন কতগুলো মূল পদক্ষেপ নিয়ে থাকি, যা আমাদের সবথেকে কমন একটা মিস্টেক হলো তা হলো আমরা আমাদের বন্ধুবান্ধব দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করাই। কখনো কখনো তাদের অজান্তে তাদের মোবাইলটা নিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকি। আর কখনো একাধিক জিমেল অ্যাকাউন্ট নিজেরা তৈরি করি এবং সেই সমস্ত জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকি। আর এভাবে যদি কোনো অ্যাকাউন্ট দিয়ে দীর্ঘদিন ধরে কোনো ভিডিও না দেখা হয়, তাহলে ইউটিউব অটোমেটিক এই অ্যাকাউন্টগুলোকে বাদ দিয়ে দেয়। কিন্তু সবথেকে বড় সমস্যাটা হয় তখন প্রথম বন্ধুবান্ধবদের একটা উৎসাহ থাকে, তারা ভিডিও দেখে তারপর যখন উৎসাহ কমে যায় তখন আর তারা ভিডিও দেখে না। একটা সময় তারা থাম্বনেইলের উপর ক্লিক করে দেখে কি ভিডিও আপলোড করে, তারপর তারা ক্লিক করে বেরিয়ে যায়। আমি বলছি না যে প্রত্যেকে এমন করে, কিন্তু কথা হচ্ছে যাদের আপনার বিষয়ের প্রতি ইন্টারেস্ট নেই, তাদেরকে যদি জোর করে চ্যানেলের সাবস্ক্রাইব হিসাবে অ্যাড করেন, তাহলে তিনি কেন আপনার ভিডিও দেখবে? এই ভুলটি কিন্তু আপনার বন্ধুর নয়, বা আপনি যাকে দিয়ে জোর করে সাবস্ক্রাইবার করিয়েছেন তার নয়। এই ভুলটি আপনার নিজের। আর সেজন্য বন্ধুরা, চ্যানেলের শুরুর দিনে আমার চ্যানেলের মধ্যে কতজন সাবস্ক্রাইবার অ্যাড হচ্ছে এই সংখ্যাটিকে দেখা বন্ধ করে দিন। তার পরিবর্তে আপনি কতগুলো ভিডিও আপলোড করেছেন দেখা শুরু করে দিন। বর্তমানে ইউটিউব যে পরিমাণে কম্পিটিশন বেড়েছে, তাতে আপনি যে ক্যাটাগরিতে যান না কেন, অন্তত পারফেক্ট আপনাকে 10টি, কমপক্ষে আপনাকে 100টি ভিডিও আপলোড করতে হবে। যদি আপনি কন্টিনিউয়াসলি ভাবে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে পারেন, তাহলে ইউটিউব অ্যালগরিদম নিজে আপনার ভিডিওগুলি দর্শকের সামনে তুলে ধরবেন। এবং যখন অ্যালগরিদম একজন সঠিক দর্শকের কাছে তুলে ধরবেন, তখন তিনি কিন্তু আপনার সঠিক কন্টেন্ট ভালো লাগলে আপনার চ্যানেলের মধ্যে আসবে, তাকে কিন্তু জোর করে আনছে না। অ্যালগরিদম তাকে আপনার চ্যানেলের মধ্যে নিয়ে আসছে। আর যখন একজন দর্শক বন্ধু আপনার চ্যানেলের মধ্যে এবং দেখে পছন্দ করবেন, তখন তিনি সাবস্ক্রাইব করে আপনার সাথে থাকবেন তার পরবর্তী ভিডিও দেখার জন্য। সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আমরা আর যে সমস্ত ভুলগুলো করে থাকি, কতগুলো জিমেল অ্যাকাউন্ট করে আর যেসব জিমেল দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব
করে থাকি। বন্ধুরা, যদি এভাবে করে রাখেন তাহলে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে বারবার আপনি তার ভিডিও দেখছেন না বা দেখবেন না। ন্যাচারালি ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট হিসাবে আপনার ওই অ্যাকাউন্টগুলো ইউটিউব স্প্যাম হিসেবে বাদ দিয়ে দিবে। আর যে জিমেল এর মধ্যে যত স্প্যাম অ্যাকাউন্ট থাকবে ইউটিউব সবসময় তার জন্য রেসপন্সিবল ধরে ওই চ্যানেল ক্রিয়েটর যদি স্প্যাম অ্যাকাউন্ট না নিয়ে আসে তাহলে স্প্যাম আসার কোনো কারণ নেই। আর সেই জন্য এর সমস্ত লাইবিলিটির জন্য ওই চ্যানেলটিকে ইউটিউব কিন্তু ডাউন করতে থাকে। আর সেই জন্য আপনাকে অর্গানিক ওয়েতে সাবস্ক্রাইবার বাড়াতে হবে, অন্যথায় আপনার চ্যানেলটি ধীরে ধীরে পিছিয়ে যাবে। এর সঙ্গে সঙ্গে আমরা সাবস্ক্রাইবার দ্রুত বাড়ানোর জন্য যেখানে সেখানে ভিডিও শেয়ার করি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং সেই সমস্ত জায়গাতে, এবং প্রচুর গ্রুপ রয়েছে যেখানে বহু ধরনের সাবস্ক্রাইবার রয়েছে। সেখানে যদি আমাদের ভিডিওটা ফেলি আর দর্শক ভিডিওটা ক্লিক করে চলে যায় তাহলে ভিডিও এর অডিয়েন্স রিটেনশন খারাপ হবে। মনে হচ্ছে ইউটিউব সেই ভিডিওকে কোনোভাবে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার তো আসবে না, এর জন্য আমরা আমাদের ভিডিওকে শেয়ার করব না। সো ভিউয়ার্স, আমার এই টিপসগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে।